ভিজে রাস্তায় প্রতিফলিত স্ট্রিট লাইট, বৃষ্টির মধ্যে একটি ছোট ছেলে বাইক চালাচ্ছে। তার ডেলিভারি ব্যাগে একটি রহস্যময় বাক্স। সে একটি জরুরি পার্সেল পৌঁছে দিতে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার চারপাশে নিয়ন আলোয় ভেজা রাস্তা জ্বলছে, আর বৃষ্টির শব্দ যেন এক অন্যরকম শব্দের পরিবেশ তৈরি করছে। সে জানে এই বাক্সটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাকে এটি নিরাপদে পৌঁছে দিতে হবে। শহরের রাস্তায় বাইকটা থামিয়ে সে একটা সরু গলির শেষে এক ভৌতিক পুরনো বাড়ির সামনে দাঁড়ায়। টিমটিমে আলো জ্বলছে ভেতরে। ডেলিভারি বয় ভয়ে কাঁপতে কাঁপতে দরজার সামনে দাগায়, হাতে সেই রহস্যময় পার্সেল। এই বাড়িটা দেখে তার কেমন যেন একটা অজানা ভয় লাগে। মনে হয় এই পুরনো বাড়িতেই কিছু অপেক্ষা করছে। তার কৌতূহল আর ভয় একই সাথে তাকে ঘিরে ধরে। সে ভাবে, কি হতে পারে এই বাক্সের ভেতরে, আর কেন তাকে এই অদ্ভুত জায়গায় পৌঁছাতে বলা হয়েছে। সে দরজায় টোকা দেবার জন্য হাত তোলে। তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে। ভেতরের আলো আর বাইরের অন্ধকারে এক নাটকীয় পরিবেশ তৈরি হয়েছে। কম্পিত হাতি দরজাটা খুলে এক শীর্ণকায় বৃদ্ধা। ফ্যাকাশে চামড়া আর অদ্ভুত হাসি তার মুখে। সে একটা মোহর করা খাম বিভ্রান্ত ডেলিভারি বয়ের হাতে দেয়। মিটমিটে আলোয় বৃদ্ধার ছায়াটা আরও ভৌতিক করে তোলে পরিস্থিতিটাকে। ছেলেটি ভয়ে থমকে যায়। তার মনে হয় এই খামের ভেতরে এমন কিছু আছে যা হয়তো তার জীবন বদলে দেবে। সে প্রশ্ন করতে চায়, কিন্তু গলা দিয়ে কথা বেরোয় না। বৃদ্ধা তার চোখের দিকে তাকিয়ে শুধু একটু হাসে। সে একা বসে চিঠিটা পড়ছে, চোখ বিস্ময়ে ফড়ো হয়ে গেছে। খোলা বাক্সটার ভেতরে দেখে সে হতবাক। একটা পুরনো ছবি, যেখানে সে ছোট্ট এক শিশু, আর তার নিচে লুকিয়ে রাখা একটা জন্ম সার্টিফিকেট। তার মাথা ঘুরতে শুরু করে। এই পার্সেল, এই বৃদ্ধা, আর এই রহস্যময় জিনিসগুলো সব। বাড়িটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে ছেলেটি পেছন ফিরে দেখে। তার ফোনটি অন্ধকারে আলো জ্বলে উঠে দেখা যায় লেখা, চূড়ান্ত ডেলিভারি সম্পন্ন। এজেন্ট 23কে স্বাগতম।